আমাদের অনেকেই প্রশ্ন রেখেছেন যে শুক্রাণুর কোয়ালিটি কিভাবে ভালো রাখা যায়। অনেকে বলেছেন যে স্পার্মের পরিমাণ কম, অনেকে বলেছেন স্পার্মের মোটিলিটি কম, অনেকে বলেছেন স্পার্মে ইনফেকশন দেখা যাচ্ছে, অনেকে বলেছেন অ্যাবনর্মাল স্পার্ম তার রিপোর্টে এসেছে। আসলে করণীয় কি আছে? প্রথম কথা হচ্ছে এই ধরনের অ্যাবনর্মাল রিপোর্ট যদি সেমেন অ্যানালাইসিসে আসে তাহলে আমাদের প্রথম কাজ কিন্তু কারণ খুঁজে বের করা, এটি কেন হচ্ছে। প্রথমে আপনি আপনার নিজেকেই নিজে প্রশ্ন করুন না, আপনি কি একজন স্মোকার, আপনি কি অ্যালকোহল কিংবা অন্য কোনো ড্রাগ এবিউজে আছেন কিনা, আপনি কি খুব স্ট্রেসলেস লাইফ লিড করছেন কিনা, আপনার কি রাতের ঘুম হচ্ছে না কোনো কারণে এমন সমস্যায় আছেন কিনা, আপনি অ্যান্টিসাইকোটিক জাতীয় কোনো ওষুধ খাচ্ছেন কিনা, আপনার খাবার দাবার কি ঠিক সময় নেওয়া হচ্ছে কি হচ্ছে না, আপনি আপনার খাবার দাবারের ক্ষেত্রে যেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলি সেটা না করে অনেক বেশি ফ্যাটি ফুড, অনেক বেশি সুইট ফুড, অনেক বেশি কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড এগুলো খাচ্ছেন কিনা, আপনার ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে কিনা, আপনার থাইরয়েডের প্রবলেম আছে কিনা, কিংবা আপনার অন্য কোনো সিস্টেমিক ডিসঅর্ডার আছে কিনা, কিংবা আপনার বয়স অনেক বেশি আপনি পার করে ফেলেছেন কিনা যখন আপনি এই টেস্টগুলো করছেন। এই সবগুলো প্রশ্নের উত্তর যদি খোঁজা শুরু করেন তাহলে আপনি কারণ পাবেন, এবং স্পার্ম কোয়ালিটি ভালো রাখার জন্য এই কারণ যদি কিছু পাওয়া যায় তার ট্রিটমেন্ট দরকার। এছাড়া আমাদের খাবার দাবারের মধ্যে যে খাবারগুলো ব্যালেন্স ডায়েট, যে খাবারগুলো লেস কার্বোহাইড্রেট, যে খাবারগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন আমরা যদি বলি যে ভিটামিন ই সি কন্টেনিং খাবার, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভিটামিন ডিটার কথা ভুললে চলবে না। ভিটামিন ডি আমরা কিভাবে বাড়াতে পারি আমাদের বডিতে সেটাও কিন্তু স্পার্মের কোয়ালিটিকে বুস্ট আপ করার জন্য অনেক বেশি হেল্পফুল। এছাড়া যার যে সমস্যা আছে সে সমস্যার সমাধান লাগবে। একটা ইম্পর্টেন্ট জায়গা আমরা অনেক সময় মিস করি, সেটা হচ্ছে যে আমাদের অনেকের পুরুষরা আছেন যে যারা ভেরিকোসিল নামক একটা সমস্যায় ভুগছেন। এটা যদি থাকে কারো, এটার কারেকশন করতে হবে আপনার স্পার্মের পরিমাণ কিংবা আপনার স্পার্মের কোয়ালিটি বাড়ানোর জন্য। অর্থাৎ কারণটি কোথায় সেটা আগে খোঁজার চেষ্টা করুন, সেই অনুযায়ী যদি সমাধানের পথ খুঁজে নেন তাহলে অবশ্যই স্পার্ম কোয়ালিটি, স্পার্মের পরিমাণ কিংবা স্পার্মের মোটিলিটি কিংবা নর্মাল স্পার্মকে ঠিক করা, সেই জায়গাগুলোতে আসলে সমাধান দেওয়া সম্ভব। অর্থাৎ ভয় পাবেন না বা চিন্তিত হবেন না, বরং সমাধানের পথ খুঁজুন। সবাই ভালো থাকুন।